হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। শখতরি চ্যানেলে তোমাদের অনেক স্বাগত ও ভালোবাসা জানিয়ে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। দেখো এখন ঘড়িতে বাজে প্রায় 8টা মতো, আর এই যে উঠেই চলে এসেছি মোটামুটি আলু কাটতে। তো আজকের খাবে টিফিনে বায়না করেছে সবাই যে লুচি আর সাদা আলুর তরকারি। তো অনেক দিন পরে সকাল সকাল টিফিনে মানে ওদের মনের মতো কিছু হচ্ছে। প্রতিদিন তো তাড়াহুড়োর চোটে কিছু হয় না টিফিন সেভাবে, মোটামুটি ওই চলার মতো হয়ে যায়। মানে ওইটুকুনি সময়ের মধ্যে যেটা সম্ভব তাড়াতাড়ি করে করা সেটাই হয় আর কি। এই রকম যে ভালো করে কিছু টিফিন বানাবো সেই টাইমটা তো হয়ে ওঠে না, যেহেতু 7টার মধ্যে আমার রান্না কমপ্লিট দিতে হবে। তাহলে ভালো ভালো যে টিফিন করব সেই টাইমটা কি আর হয়ে ওঠে বলো? তারপরে করি, হয়তো মেয়েকে দিই বা আমি খাই, কিন্তু তোমাদের দাদাভাইয়ের তো আর সেভাবে খাওয়া হয় না, কারণ ওই সকালের মধ্যে রান্না করতে করতেই আমার সময় কেটে যায়। তো চলো এই যে ঘুম চোখে উঠে মানে চোখে মুখে একটু জল দিয়েই চলে এসেছি রান্নাঘরে। তো বললো সাদা আলুর তরকারি খাবে, তো ভাবলাম চলো একটু কালো জিরে ফোড়ন দিয়ে সাদা আলুর তরকারি আর একটু লুচি তাহলে বানিয়েই দিই, তাই না বলো? তো তার জন্য এই যে দেখতে পাচ্ছ এখানে আলুগুলো ছাড়িয়ে নিচ্ছি, আর আলুটা ছাড়িয়ে মানে তরকারি বসিয়ে দিয়ে আর এদিকে মানে ময়দাটা মেখে নেব। তো এই যে দেখতে পাচ্ছ এখানে এই ময়দা নিয়ে নিয়েছি, আর ময়দার মধ্যে একটু লবণ আর চিনি দিয়ে দিয়েছি। জানো তো আমরা লুচি করলেই মোটামুটি একটু করে চিনি দিই, নাহলে যেন আমাদের মানে কোথাও গিয়ে মনে হয় যেন লুচিটা কেমন একটু কেমন কেমন লাগছে, ভালো লাগছে না। মানে চিনিটা হয়তো খেয়ে খেয়ে অভ্যস্ত হয়ে গেছে, সেভাবে যে অনেকটা মিষ্টি দিই তা না, দিই মোটামুটি একটু মিঠে মিঠে ভাব লাগে। তো তারপরে একটু সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে শুকনো আটাটাকে একটু মিক্সড করে নিলাম, যাতে লুচিটা মানে সুন্দরভাবে কেটে যায়, তাই না? তো এই যে সাদা সাদা নরম নরম লুচি হবে না, ওটাই ভাল লাগে একদম, যেগুলো কুচকুচ করে কেটে যায় ওটাই ভাল লাগে। তো এই যে আলুটা তো আগে বসিয়ে দিয়েছি আটাতে, মানে জল দেওয়ার আগে। তো তারপর আটাটা মাখাতে মাখাতে ভাবলাম চলো আলুটা একটু নাড়াচাড়া করে দিই। আলুটা ওই যে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে বললাম বসিয়েছি। তো এই সাদা আলুর তরকারি আর লুচি খেতে কিন্তু আমারও ভীষণ ভালো লাগে। তোমাদের কার কার খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো দেখো তোমাদের সাথে বকবক করতে করতে এদিকে কিন্তু আমার আটাটা একদম সুন্দর করে মাখা হয়ে গেল। তারপরে এই যে লাড্ডুগুলো বানিয়ে নিচ্ছি। সত্যি কথা বলতে রুটি কিংবা লুচি করতে ভালো লাগে, বাট ওই আটাটা মাখতে না ভালো লাগে না। এমনি বেলবো ভাজবো এগুলোই ভালো লাগে, কিন্তু আটা মাখাটা যেন কোথাও গিয়ে আমার ভালো লাগে না। মনে হয় যেন আটাটা কেউ মাখিয়ে দিলে আমি তারপরে লাড্ডু পাকিয়ে বেলে ভেজে দেবো। তো আর কি করা যাবে, কে আর মাখিয়ে দেবে, আমাকেই তো করতে হবে। আর ওই যে ওদিকে মেয়েকে গানে বসিয়েছি, ও গান করছে আর ওর বাবা ওর পাশে বসে আছে। তো সেভাবে পাশে মানে বসতে পারে না, কি করছে দেখতে পারে না, তার জন্য আজকের বাড়ি আছে। আজকের মোটামুটি দেখছে যে ও কী কতটা কি করছে। আর এই যে সব শরীর টরীরগুলো না একটু সব নজগজে হয়ে আছে, তার জন্য তো বাড়ি রয়েছে আজকে। আর আমারও বেশ ঠান্ডা লেগেছে, গলাটাও ব্যথা ব্যথা করছে। মাম্মামেরও গলাটা ব্যথা ব্যথা করছে। এই পরীক্ষার সময় বলো তো ভালো লাগে এইসব কিছু, জ্বর টর হলে যা ওয়েদার ফালতু, আর কি বলবো। আর এই দিকে দেখো এই যে লুচি করার মধ্যে দিয়ে ভাজাও শুরু করে দিচ্ছি। দেখো ফার্স্ট বারের লুচিটাই আমার সেভাবে ভালো ফুললো না, তো ব্যাড লাক। চলো নেক্সট টাইম এইটা দেখো ভালো ফুলেছে। আর আমার গলাটা না সত্যি ব্যথা হয়ে আছে, তো ভয়েস ওভার কেমন লাগবে তোমাদের জানি না, হয়তো একটু খারাপ লাগতে পারে। তো প্লিজ কেউ কিছু মনে করো না। গরম জল খাচ্ছি, ওষুধ খাচ্ছি সমানে। দেখি একটু ভাবছি গার্গেল করব, কারণ গলাটাও কেমন একটা খ্যাসখ্যাসে মতো হয়ে আছে, ব্যথা ব্যথা। আর একটু জল গরমে ভাপও নেব। আমার শুধু না, আমার মানে মেয়েটারও হয়ে আছে জানো তো। আর ওর এক্সাম, মানে স্কুলের তো এক্সাম চলছে, পড়ার এক্সাম, আর তার মধ্যে গানের এক্সামটা আছে। বলো গলাটা নষ্ট হয়ে গেলে তো গানের এক্সামটাই মোটামুটি যাবে। আর ওর জন্য ওকেও জল গরম দিচ্ছি, খাওয়াচ্ছি। তো চলো দেখো তোমাদের সাথে বকবক করতে করতে আমারও প্রায় কিন্তু লুচি ভাজা শেষ হয়ে এসছে। তো চলো এই যে দেখো এখন প্লেটে সাজিয়ে দিচ্ছি সবাইকে। তো প্লেটে খাবারটা এই যে দিচ্ছি। তো সবাই মিলে খাওয়া হবে, তিনজনে মিলেই খাওয়া হবে। তো আমি ওদিকে ব্রাশ করতে গেছি, তোমাদের দাদা বললো চলো আমি প্লেটে নিয়ে নিই। এই যে তারপরে ব্রাশ করে এসে মাম্মামের প্লেটটাকে সাজিয়ে দিলাম, গরম গরম ফুলকো লুচি সকালবেলা আর এইরকম তরকারি, উফ সত্যিই জমে যাবে একদম। আমার তো ভীষণ রান্না করেছি কষ্ট করে। কেমন লেগেছে? আমার হাতের রান্না খারাপ হলেও আমি বলবো ভালো। আজকে আমি আর খাইয়ে দিচ্ছি দাও। তুমি খাও। এমনি আমার খাও, আমার হাত আছে, আমি খেতে পারি। সকালবেলা গরম গরম লুচি আর তরকারি, ফুলকো লুচি। আচ্ছা
না অনেকদিন পরে হলো। এই লুচিগুলো জাগান্নামে করতে পুরো ঠিক আছে। ফুলে পুরো প্রতি রবিবার খেতে চাইলে করা হবে। সকালবেলা উঠে রান্না বান্না থাকে, আর এরকম আয়ন না, করে আমি করে অনেক টিফিন সকালে করা বেরোই হয় না তো। তো। অত সকালবেলা 7টার সময় বেরোই, রান্না করবো না এদিকে টিফিন করবো। লুচিগুলো হেভি নরম হয়েছে, হেভি সুন্দর হয়েছে, কি সুন্দর হয়েছে। আমি এরকম লুচিই ভালোবাসি। এই যে এদিকেও গালা দিচ্ছে। লুচিতে তোমার প্লেট হয়ে গেছে। তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই। তোমরা দেখতে থাকো। তোমরা যদি কেউ খেতে চাও চলে আসো। দেখো ওদিকে খাওয়া দাওয়ার পর্ব শেষ করে এই যে এদিকে কাটাকাটি করতে চলে এসেছি, যেহেতু আবার রান্না হবে তার জন্য ওখানে ঝিঙে আলু কেটে নিয়েছি, দেখতে পাচ্ছ মাছ দিয়ে তরকারি করবো। আর এইদিকে এই যে কুমড়ো ডাঁটা কিন্তু লাউ ডাঁটার থেকে মানে লাউ শাকের থেকে কুমড়ো শাকটা খেতে ভীষণই ভালো লাগে। তো এই যে ডাঁটাগুলো কেটে নিলাম, একটু চিচিঙ্গে হেনা তেনা সব সবজি দিয়ে, ওটা ভাবছি মাছের মাথা দিয়ে চচ্চড়ি করবো। আর এইদিকে এই যে মাছ ভাজা বসিয়ে দিয়েছি। এই যে এই মাছের মাথাটা দিয়ে চচ্চড়ি করবো, যেটা মানে কেটেছি কুমড়ো, গাজর, কাঁকরোল, আলু সব কিছু মানে বাড়ির 5 মিশালি সবজি দিয়ে। তো চলো সবজিটা এবার এই যে নুন হলুদ সব কিছু দিয়ে মোটামুটি ঢাকা দিয়ে বসিয়ে দেবো। দেখো গাইস, আমাদের হচ্ছে বাগানে একটা চোর ঢুকেছে ঝিঙে কাটতে। ওই বালিগুলো আমার সব দিল রে। দুটো আর আছে, আগের দিন দুটো কেটে নিয়েছি, আর এই যে এখন দুটো রয়েছে, আর আবার ওই যে দুটো তিনটে হয়েছে, ওই সব ওই দেখো ছোট ছোট। আস্তে 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 কোথায় উঠছে ঝিঙে পাড়ার জন্য। কাঁচি নিয়ে এসছে আমার, রান্নাঘরের কাঁচি। আর ওইদিকে আরও ওই যে তিনটে ঝুলছে ছোট ছোট, ওগুলো এই যে ছোট ছোট এগুলো। ওইদিকে আবার চিচিঙ্গে হয়েছে একটা, ওই তেরাপিঠে, তারাও জুম করি, ওই যে তেরাপিঠে দেখো। গাছের মানে লাগালে না ফলগুলো যখন হয় না ভীষণ আনন্দ পাই মনে। একটা ভেন্ডি হয়েছে, ভেন্ডি গাছ কটা মাত্র 5টা 6টা ভেন্ডি গাছ এইখানটা, এই কটা তো এই গাছ কটাই মোটে হচ্ছেই না। ওই দিকের ওই গাছটাতে ওই একটা রয়েছে, আর এইদিকে এই যে পেঁপে গাছ রয়েছে, সব পুঁই শাক গাছ। এই তোমার গাছের ঝিঙে ধরো। আমার গাছের ঝিঙে, গাছটা আমি পুঁতেছিলাম, কিন্তু যাই বলো তাই বলো, গাছটা কিন্তু আমি পুঁতেছি। তারপর ওই যে ভাড়া করে দিয়েছে ও, কিন্তু আমি গাছটা পুঁতেছিলাম। আমার হাতের দানার গাছের ঝিঙে দেখো কত বড় বড় দিলে হয়। এই যে চচ্চড়ি হয়ে এসছে, একটু বাকি আছে। প্রথমটার মতো বড় মাছের মাথাটা দিয়ে দিয়েছি এই চচ্চড়ি। তারপর এই যে বড়াটা করে নিচ্ছি। বড়াটাতে কি বলো তো, একটু বেসন কম হয়েছে। আমি বললাম যে অতগুলো পাতা দিও না, তো বেসন অল্প আছে, তো ওই দিয়ে দিল। তো আবার বেসন আনতে বললাম, বৃষ্টি হচ্ছে বলে আর দোকানেও গেল না। আর পাতা এক গাদা মানে পাতা দিয়ে দিয়েছে, অল্প একটু বেসন ছিল, কতটা পাতা দিয়ে দিয়েছে। বললো কিছু হবে না চলো, কি আর বলবো এদেরকে। তো চলো
এই যে রান্নাবান্না আজকে শেষ কমপ্লিট। তারপর রান্নাবান্না কমপ্লিট করে একটু কাচাকুচি ছিল, অল্প করে কাচাকুচি করে এসে তারপরে দেখতে পাচ্ছ স্নান করে এই যে চলে এসেছি। আর এই যে মাথায় শ্যাম্পু করেছি আজকে, তার জন্য একটু সিরাম মানে চুলে ভিজে চুলে দিয়ে নিলাম। তো চলো এবারে যাই রান্নাঘরে মানে খাওয়া দাওয়া করতে। তো চলো গাইস, এই যে রান্না বান্না করে কাজকর্ম করে এই যে স্নান টান করে পুজো টুজো করা কমপ্লিট হয়ে গেছে। আর এই যে শ্যাম্পু করেছি, একটু চুলে সিরাম দিয়ে নিলাম। আর চলো কি কি রান্না করেছি তোমাদের পুরোটা দেখিয়ে দিই, আর লাঞ্চও করে ফেলি। তো চলো, এখানে রয়েছে এই যে মাছের তরকারি, দেখো, আর একটা মাছ তলায় ঢুকে গেছে। মাছের তরকারি রয়েছে, এটা ঝিঙে আলু দিয়ে এই যে ঝোল পাতলা করে। আর এই যে রয়েছে সেই চচ্চড়িটা কিন্তু হেভি টেস্টি লেগেছে। আর একটু মানে ডাঁটাটার পরিমাণটা একটু বেশি হয়ে গেছে। তো চলো, বেশ ভালোই লেগেছে এটা। এই যে চচ্চড়িটা মাছের মাথা দিয়ে এটা বানিয়েছি। আর এখানে রয়েছে এই যে বড়াটার মধ্যে না একটু বেসনের পরিমাণটা একটু কম হয়ে গেছে। আসলে যেটুকুনো বেসন ছিল সেইটুকুনো দিয়েছি। তোমাদের দাদাকে বললাম যে একটু পাতা একটু কম করে দাও, তো পাতা কম করে দেয়নি, পুরোটা দিয়ে দিয়েছে। আর আমি বেখেয়ালে দিয়ে দিয়েছি। তো চলো কি করা যাবে, এই তো চলো। আর এই যে এখানে রয়েছে ভাত। তো চলো, এই হচ্ছে আজকের আমাদের মেনু। আর এখানে রয়েছে সকালের লুচি, এতগুলো লুচি বেঁচে গেছে, দেখতে পাচ্ছ অনেক লুচি রয়েছে। তো মানে রাতে হয়ে যাবে, প্রচুর লুচি রয়েছে এখানে। আর একটু আমি মটর ভিজিয়ে দিয়েছি, তো রাতের জন্য হয়ে যাবে। তো চলো এখানে এই যে সবার ভাত বেড়ে নিয়েছি। আর চলো আমরা মানে খাওয়া দাওয়া করি, তারপরে আসছি তোমাদের সাথে আবারও একটু পরে। তো তবলার ক্লাস থেকে নিয়ে মেয়েকে মানে পড়তে দিয়ে আসলাম একেবারে, দিয়ে বাড়ি চলে এসেছি। হ্যাঁ, বৃষ্টি পড়ছে, নামে কি বিভৎস গরম পড়ছে কি বলবো। আর এবেলা বিশেষ কিছু রান্না করব না, একটু মানে মটর ভিজিয়েছিলাম, এই যে এটাকে একটু মানে ঘুগনি বানাবো। আর ওবেলাকার লুচি আছে অনেকগুলো, তরকারি ভাত সব রয়েছে। এটা ঘুগনি করব, লুচি আছে, এতেই মোটামুটি মানে রাতের খাওয়া দাওয়াটা সেরে ফেলবো। তাই তো, আর কিছু করতে হবে? অনেকটা লুচি আছে, লুচি অনেকটা এতবেলা ওদের খেয়েছি। এতগুলো জামা কাপড় পরেছে, এগুলোকে ভাঁজ করতে হবে, আয়রন করতে হবে সব। এই যে নিয়ে বসেছি। আর এই শাড়িটা আমার আয়রন করে দেবে গো, এই শাড়িটা প্রচুর খোঁজ পড়েছে। সেদিনকে পরে আমি একটু ভিডিও লাইভ করেছিলাম। সব এক একটা করে শাড়ি পরছি, লাইভ করছি, ভিডিও করছি, আর এই কটা শাড়ি জমে গেছে। চলো এগুলো এই আয়রন করতে বসা হবে। তো চলো আমি কিছুটা গুছিয়ে ফেলি, আর কিছুটা এই যে আয়রন হবে যেগুলো, এই আয়রন করবে। চলো এদিকে প্রায় আয়রন করা মোটামুটি কমপ্লিট হয়ে এসছে। ওই দিয়ে আমার একটা দুটো শাড়ি আর আছে আয়রন করতে। তো চলো এদিকে আয়রনটা করুক, আর আমি ওদিকে রান্নাঘরে মোটামুটি মানে ঘুগনিটা বানিয়ে ফেলি। তারপর আবার মেয়েকে আনতে হবে, তারপর খাবো দাবো, ঘুমিয়ে পড়বো। ওইদিকে জামা কাপড় আয়রন করার মানে পালা শেষ। তারপর আমি এই যে এখানে ঘুগনিটা করতে এসেছি, মটরটা সিটি মেরে রেখেছিলাম। তারপর এই যে ঘুগনিটা এখন মানে সাঁতলে নেব, নিয়ে চলো রাতে ডিনার করব। তো দেখাই, একটু ব্যাক ক্যামেরা করে দাঁড়াও। এই যে এখানে মটরটা এই সিটি মেরে রেখেছিলাম। আর এখানে এই যে পাঁচফোড়ন দিয়েছি, একটু শুকনো লঙ্কা দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, এখানে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। ফোনের চার্জ নেই তো তাই চার্জটা জ্বালাতে পারছি না, মানে হচ্ছে না। তো চলো আমারও প্রায় কিন্তু ঘুগনি কমপ্লিট হয়ে গেছে। এবার এই যে এটার মধ্যে জল দিয়ে দেবো। আর ফোনে না চার্জ নেই, তাই ফ্ল্যাশটা জ্বালাতে পারছি না। আর এদিকে এই যে সাদা সাদা হয়ে মানে রঙের হয়ে যাচ্ছে। তো চলো ভিডিওটা তাহলে আজকের এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো দিন নতুন কোনো ব্লগের সাথে। ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো আর সাবধানে থেকো। আর ভিডিওটা মানে কেমন লাগলো অবশ্যই কিন্তু
সেটা কিন্তু জানিও। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলে যারা নতুন হয়ে থাকবে চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর শুধু সাবস্ক্রাইব করে দিলে কিন্তু হবে না, পাশে থাকা ঘন্টাটিকে কিন্তু টং করে বাজিয়ে দিতে হবে। তো চলো, টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।